আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে হাজির হলাম। সেই কাঙ্ক্ষিত মাটি প্রস্তুত করা। মাটি প্রস্তুত করতে অনেক আজকে সময়ের প্রয়োজন। আজকে চরম আকারে রোদ বের হয়েছে, যার দরুন আমি সবগুলো মাটি রোদে শুকাতে দিয়েছি। 1-2 ঘন্টা হয়ে গেছে অলরেডি। তো আমি এই মাটির সাথে কি কি মিশাবো সেটা আপনাকে আজকে দেখাচ্ছি। প্রথমটা হলো কোকোপিট। এটা কোকোপিট। এখানে 2.5 কেজি, এখানে 2.5 কেজি কোকোপিট। এই দুটাই কোকোপিট প্লাস এটাও কোকোপিট, ঠিক আছে। এখানে প্রায় আপনার 4 কেজি বা 5 কেজি মতো কোকোপিট হবে। তো মোটামুটি 5-5-10 কেজি কোকোপিট ধরে নিতে পারেন আমি এই মাটি প্রস্তুত করার সময় ব্যবহার করব। আর সাথে হচ্ছে প্রায় 3 কেজি মতো ডাস্ট চা পাতা, যেটা ব্যবহার করা হয়ে গেছে, সেটা ব্যবহার করব। এবং এই নিম খোল বা নিম নিম আপনার হচ্ছে নিম মিক্সড, এটা 1 কেজির 500 গ্রামের একটা, এটা পুরাটাই ব্যবহার করব। আর সাথে এই 10-20 গ্রাম পুরাটান ইউজ করব। আর 1/2 কেজি হচ্ছে পটাশ সার ব্যবহার করব। আর এগুলো হচ্ছে জৈব সারের। জৈব সার এখানে প্রায় আপনার 10 কেজি, এখানে পুরোটাই 10 কেজি আছে। আর এই বস্তার ভিতরে 10 কেজি জৈব সার প্লাস 30 কেজি রেডি মিক্সড মাটি আছে। আর ইপসাম সল্ট ব্যবহার করব। এটা আপনার এই 100 গ্রামের প্যাকেট একটা। আর এটা হলো ডিমের খোসার পাউডার 1 কেজি, পুরোটাই ব্যবহার করব। আর হচ্ছে পুরাটান এই 2 প্যাকেট ব্যবহার করব। রেডি মিক্স 30 কেজি। আর এখানে হচ্ছে মাটি হচ্ছে আপনার 100 কেজি। 100 কেজির উপরে মাটি আছে আমার যতটুকু ধারণা, কারণ আমি বস্তা জেরে বুঝলাম যে 50 কেজির উপরে ফুল একটা 50 কেজি যে সিমেন্টের বস্তা আছে, ফুল বস্তা একবারে ভরা, ওইভাবেই নিয়ে আসছে। এটা নার্সারির মাটি। তাহলে ধরে নিলাম 100 কেজি মাটি, 10 কেজি হচ্ছে আপনার কোকোপিট, 3 কেজি হচ্ছে আপনার ডাস্ট, যেটা হচ্ছে চা পাতা, 10 কেজি জৈব সার, আর 10 কেজি জৈব সার, 20 কেজি জৈব সার, আর 30 কেজি রেডি মিক্সড মাটি। আর আনুষঙ্গিক সব কিছু মিলে আরও 1 কেজি, 2 কেজি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমি আস্তে আস্তে মাটিগুলো ওপরে আস্তর করে ছিটাবো আস্তে আস্তে। তো সম্পূর্ণ ভিডিও করলে অনেক লং হয়ে যাবে, যার দরুন আমি শর্ট করে ভিডিও দেব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই মাটির সর্বপ্রথম হচ্ছে এই মাটির ওপরে আমি সর্বপ্রথম যে মিক্সিংটা দিব সেটা হলো আপনার চায়ের ডাস্ট আমি আস্তে আস্তে এভাবে ছড়িয়ে দিচ্ছি। এক হাতে ভিডিও করছি আর কাজ করছি, যার দরুন আমি হালকা করে এটা দেখালাম। এখন বাকিটা আমি ছিটিয়ে আবার আসতেছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন যে চা পাতার ডাস্ট আমি অলরেডি বেডে দিয়ে দিয়েছি, এভাবে ছড়িয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি যে জৈব সারটা আছে সেই জৈব সারটা প্রয়োগ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন জৈব সার এটা, ঠিক আছে। আমি আস্তে আস্তে জৈব সারটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন পুরা বেডে আমি জৈব সারটা দিয়ে দিই, ঠিক আছে। তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন জৈব সারের ফুল লেয়ার আমি অলরেডি 10 কেজি দিয়ে দিয়েছি। এভাবে সুন্দর করে 10 কেজির একটা লেয়ার, মানে 10 কেজির প্যাকেটের যেগুলো ছিল আমি লেয়ার দিয়ে দিয়েছি।
জৈব সার। এবার আমি দিব হচ্ছে আপনার নিম পাউডার, যেটা সেটা দিব। এই যে নিম পাউডার, এটা হলো নিম পাউডার। আমি আস্তে আস্তে এই নিম পাউডারটা আপনার ছড়াই দিব। আমি পুরোটা ব্যবহার করব না, আমি চিন্তা করতেছি অর্ধেক ব্যবহার করব। এখন দেখি কতটুকু কভার করতে পারি। তো আমি এভাবে পুরোটা ছড়াই দিই, আপনার সাথেই থাকুন। নিম পাউডার প্রায় পুরাটাই ব্যবহার করতে হয়েছে, কারণ আমি চিন্তা করছিলাম অর্ধেক দিব, বাট অর্ধেকে কাভার হয় না। তো পুরাটাই হাফ কেজির প্যাকেটটা আমি ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। এরপরে আমি দিব হচ্ছে পটাশ 250 গ্রাম। পটাশ যেটা লাল পটাশ, সেটা 250 গ্রাম দিয়ে দিব। এই যে লাল পটাশ দেখতেই পাচ্ছেন। তো আমি এই লাল পটাশ আস্তে আস্তে এভাবে ছড়িয়ে দিব। এভাবে আমি পুরাটাইতে লাল পটাশ এভাবে ছড়াই দিচ্ছি, সাথে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরাটাতে পটাশ ছিটিয়ে দিয়েছি। এই যে পটাশ লাল লাল দানাগুলো দেখতে পাচ্ছেন। আমি পুরো প্যাকেট দিই নাই, 250 গ্রাম দিয়েছি। ওটা হাফ কেজির প্যাকেট ছিল, তা 250 গ্রাম ব্যবহার করেছি। এরপরে আমি পুরাডান ব্যবহার করব। পটাশের দেওয়া হয়ে গেছে, এবার পুরাডান ব্যবহার করব। তার কারণ হলো যদি পোকামাকড় বা ধরেন পিঁপড়ার উপদ্রব হয়, সেই কারণে আমি পুরাডানটা ব্যবহার করতেছি। খুব বেশি পরিমাণে দিব না। দেখতেই পাচ্ছেন আমি পুরোটাই আস্তে আস্তে ছিটিয়ে দিয়েছি। দুই প্যাকেট ছিল 10 গ্রাম করে, তো 2 প্যাকেটই আমি দেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমের খোসাটা দিব, সাথে থাকুন, দেখতে থাকুন। যদিও ডিমের খোসা দেওয়ার কথা ছিল, বাট আমি ডিমের খোসাটা এখন দিব না। কারণ হলো আমি এখন কোকোপিট যে ডাস্ট, সেই কোকোপিটটা মিশ্রণটা আপনার কোকোপিটটা দিব, ঠিক আছে। এভাবে সুন্দর করে ছড়াই ছড়াই কোকোপিটগুলো সম্পূর্ণ কোকোপিট দিয়ে দেব। মোটামুটি মাটিতে একটা ফ্রেশ মাটিতে সারের একটা লেয়ার পড়ছে, তো সেক্ষেত্রে কোকোপিটটা দিলে ধরেন মিক্সিং করাটা ভালো হবে। এবং কোকোপিট এর ওপরে আমি যে রেডিমিক্সড আছে এবং রেডিমিক্সের সাথে যে আর 10 কেজি জৈব সার আছে সেইগুলো দিব। এবং তখন হচ্ছে আমি পাউডারটা ব্যবহার করব, ডিমের খোসা পাউডার এবং ইপসাম সল্টটা। তো আমি এভাবে পুরোটাই কোকোপিট দিয়ে দিচ্ছি, সাথে থাকুন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোকোপিটের ফুল 10-12 কেজি বেডে বিছিয়ে দিয়েছি, ঠিক আছে, পুরোটাই। এখন জিপসাম সল্ট দিব এবং হচ্ছে আপনার ডিমের খোসাটা দিব, ডিমের খোসার যে পাউডারটা। আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন। জিপসাম সল্ট অলরেডি দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সাদা সাদা খুদি খুদি যে দানাগুলো, সেগুলো, ঠিক আছে। এবার ডিমের খোসার পাউডারটা আমি দিয়ে দেবো। এই যে ডিমের খোসার পাউডার, তো আমি আস্তে আস্তে এগুলো এইভাবে সুন্দর করে আস্তে আস্তে ছড়িয়ে দেবো, দেখতে থাকুন, সাথেই থাকুন। ডিমের পাউডার যে খোসাটার পাউডার আমি চারিদিকে ছিটিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন।
এবার আমি হচ্ছে যে চুয়াডাঙ্গা থেকে রেডি মিক্সড 10 কেজি 30 কেজি মাটি নিয়ে আসছে, সেটা এটার উপর দেব। দেখতে থাকুন, সাথে থাকুন। আমি ওনাদের বলেছিলাম 10 কেজি আলাদাভাবে ভিতরে যেন সুন্দর করে জৈব সার দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন জৈব সারের প্যাকেট আলাদাভাবে আছে, ঠিক আছে। দেখতে থাকুন, সাথেই থাকুন। এটা হলো মাটি, এখানে 30 কেজি আছে, আর এই যে 10 কেজি জৈব সার। তো আমি এখন এই মাটিগুলোকে বেডে সুন্দর করে দিয়ে দেব, আর তারপরে লাস্ট লেয়ার হবে জৈব সারের। তা আমি এভাবেই সুন্দর করে মাটিগুলো বেডে দিয়ে দিচ্ছি, দেখতেই থাকুন। দেখতে পাচ্ছেন আমি মিক্সিং করে দিয়ে মাটিগুলো 30 কেজি বেডে অলরেডি দিয়ে দিয়েছি। আসলে এতক্ষণ রোদ ছিল, এখন আবার হঠাৎ করে রোদ চলে গেল। তো চিন্তা করছি আল্লাহ কাজটা কমপ্লিট করা পর্যন্ত যেন রোদ না আসে, না হলে বিপদে পড়ে যাব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এরপর আমি যে 10 কেজি, ফাইনালি 10 কেজি, সেই 10 কেজি হলো জৈব সার দিয়ে দেবো এখন। দেখতে থাকুন, সাথে থাকুন। জি, জৈব সার 10 কেজি দেওয়া কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমার মাটি যাবতীয় যা দিব সবগুলোই আমি এখানে দিয়ে ফেলেছি। এখন কমপ্লিট কাজ হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এখন এই মাটিটাকে ভালোভাবে মিক্সিং করতে হবে। তো সবথেকে কঠিন কাজ মিক্সিং করা। তো আমি বিভিন্ন উপায়ে মিক্সিং করে থাকি, ঠিক আছে। কখনো আপনার কোদাল দিয়ে ব্যবহার করে, আবার কখনো এইভাবে কুন্নি ইউজ করে এভাবে মাটি মিক্সিং করে থাকি। তো আজকে যেহেতু অনেকগুলো, তো সেই জন্য হচ্ছে আমি কোদালটাকে এখানে ব্যবহার করব। তো ভালোভাবে এভাবে মাটিটা মিক্সিং করে নিতে হবে। যেহেতু এখানে আমরা কোকোপিট ইউজ করেছি, কোকোপিট হচ্ছে জিরো, কোনো কিছুই নেই এটাতে। সেই কারণে ডিমের খোসা, তারপরে হলো জৈব সার, তারপরে আদার্স হচ্ছে আপনার পটাশ, জিপসাম সল্ট, এগুলো ইউজ করা হয়েছে যেন সবগুলো পাশাপাশি বিভিন্ন ধরনের পোকামাকড় বা পুরাদান ব্যবহার করা হয়েছে। তো আমি মাটি মিক্সিং করি, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের মাটি মিক্সিং কমপ্লিট হয়েছে। তো মাটি মিক্সিং করা আপনারা দেখতেই পারলেন। তো এখন আমি এগুলো কিছু জিও ব্যাগে প্লাস হচ্ছে কিছু সিমেন্টের বস্তায় সংরক্ষণ করব। তো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটা কোনোভাবে আপনাদের উপকৃত হয়, সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আপডেট থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে আপনারা দেখতে পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।